প্রিয় দর্শক, আজ আমি এসেছি বাংলাদেশের অন্যতম এক প্রাচীন নগরী মোহাম্মদাবাদে। সময়ের পরিবর্তনের সাথে এই নগরীর নাম পরিবর্তন হয়েছে। এই শহরের বর্তমান নাম বারোবাজার। বারোবাজার শহরটি যশোর জেলা শহর থেকে 18 কিলোমিটার উত্তরে এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা থেকে 9 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। খুলনা কুষ্টিয়া সড়কপথ ও খুলনা ঈশ্বরদী রেলপথ সংলগ্ন এই বারোবাজারের অধিকাংশ স্থাপনাগুলি বর্তমানে এই শহর থেকে পশ্চিম পাশে অবস্থিত। বর্তমানে পশ্চিম পাশে অবস্থিত হলেও ধারণা করা হয় এই স্থাপনাগুলি শহরের প্রাণকেন্দ্রে তৎকালীন সময়ে নির্মিত হয়েছিল। শহরের পরিধি ছিল তখন 10 কিলোমিটার বাই 10 কিলোমিটারের মতন বিশাল এরিয়া নিয়ে, কিন্তু বর্তমানে এই বারোবাজারের পরিধি সংকীর্ণ হয়ে গেছে। বর্তমানে এই বারোবাজারের পরিধি 2.5 কিলোমিটার বাই 2.5 কিলোমিটারের মতো আছে। সেই স্থাপনা হওয়ার কারণে আজকে আমরা পশ্চিম দিকেই যাব, দেখাবো কিছু স্থাপনা। পশ্চিম দিকে বারোবাজার থেকে যে রাস্তাটি গেছে গোড়ার মসজিদ রোড বা বারোবাজার যাত্রাপুর রোড, এই রোড ধরে এগোতে থাকলে রাস্তার দুই ধারে চোখে পড়বে অসংখ্য প্রাচীন স্থাপনা, চোখে পড়বে দীর্ঘাকৃতির কবর, রাস্তার দুই পাশে কয়েকটি মসজিদ। এগুলো দেখতে দেখতে কিছু দূর এগোলে চোখে পড়বে ভৈরব নদীর উত্তর তীর ঘেঁষে ছায়াশনিবিড় এক গ্রাম সাতগাছিয়া, যে গ্রামে রয়েছে ইতিহাসের আর এক অনবদ্য সৃষ্টি আদিনা মসজিদ। বর্তমানে প্রত্নতত্ত্ব গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে এই মসজিদটি। ধারণা করা হয় এই গ্রামের পার্শ্ব দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীপথ ধরেই একসময় এই বারোবাজারে এসেছিলেন 12 আউলিয়ারা, এসেছিলেন খান জাহান আলীর মতন বিখ্যাত মহামানব, যারা এই অঞ্চলে ধর্ম প্রচার করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় ভৈরব নদের পানি প্রবাহ কমতে থাকলে বারোবাজারের চাকচিক্য ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং খান জাহান আলী তথা 12 আউলিয়ারা এই অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে পাড়ি জমান। খান জাহান আলী মোহাম্মদাবাদ তথা বারোবাজার ছেড়ে যাবার পূর্ব মুহূর্তে খুলনা বাগেরহাটের ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদের সাথেই বারোবাজার সাতগাছিয়ার এই আদিনা মসজিদটি নির্মাণ করেন। ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদে যেমনটি রয়েছে এক বাহুতে 35টি গম্বুজ, অপর বাহুতে আরও 35টি গম্বুজ ও মাঝখানে 7টি চৌচালা, মোট 77টি গম্বুজ। অনুরূপ এই আদিনা মসজিদেও রয়েছে এক বাহুতে 17টি গম্বুজ, অপর বাহুতে আরও 17টি গম্বুজ এবং মাঝখানে একটি চৌচালা, মোট 35টি গম্বুজ। 35টি গম্বুজ থাকার কারণে অনেকে এই মসজিদকে 35 গম্বুজ বলেও অভিহিত করে থাকেন। নির্মাণ শৈলী, নির্মাণ কাল, কারুকার্য অসংখ্য এই মিল থাকার কারণে ঐতিহাসিকগণ এই ধারণা করেন যে এই দুইটি মসজিদ একই সময়ে এবং একই ব্যক্তি নির্মাণ করেছিলেন, আর সেই ব্যক্তিটি হচ্ছেন খান জাহান আলী। এই মসজিদে রয়েছে মূল 3টি ফটক এবং এরই সাথে রয়েছে আরও 14টি দরজা। অপেক্ষাকৃত ছোট এই দরজাগুলো দেখতে খুবই সুদৃশ্য। এর ভিতরের অংশে দেখা যায় অনেকগুলো বড় বড় স্তম্ভ, যে স্তম্ভগুলোর উপরে এই গম্বুজগুলো নির্মিত হয়েছিল বলে অনুমান করা হয়। এই মসজিদের চারপাশে রয়েছে 4টি
বড় স্তম্ভ, যেগুলি ছাদ পর্যন্ত উঠেছিল বলে অনুমান করা হয়। উত্তর পাশে রয়েছে মসজিদ সংলগ্ন একটি পুকুর, যেটি মসজিদ থেকে পুকুর পর্যন্ত একটি সিঁড়ি বাঁধানো অংশ দেখা যায়। এই মোহাম্মদাবাদ নগরীর তৎকালীন সময়ে নির্মিত প্রায় প্রতিটি মসজিদের সাথেই আছে এই ধরনের সিঁড়ি বাঁধানো পুকুর। বর্তমানে এই মসজিদগুলো যে অবস্থায় আপনারা দেখছেন, এগুলি কিন্তু কিছুকাল আগ পর্যন্ত এমনটি ছিল না। জানা যায় 12 আউলিয়া তথা খানজাহান আলী এই অঞ্চল ছেড়ে যাওয়ার পর মোহাম্মদাবাদ শহরের চাকচিক্য নষ্ট হতে থাকে এবং স্থাপনাগুলোর উপর জমতে থাকে ধুলাবালি। ধুলাবালি জমার এক পর্যায়ে এগুলোর উপর জন্ম নেয় লতাগুল্ম, ক্রমান্বয়ে জন্ম নেয় ঝোপঝাড়। বাইরে থেকে তখন এই ঝোপঝাড় সমৃদ্ধ এই ঢিবিগুলো দেখা যেত ছোট টিলার মতন। ছোট এই টিলাগুলো এমন একটা পরিবেশে ছিল যখন এগুলোর কাছে বনবাজারের মধ্যে লোকজন তেমনটি আসতো না। 1992-93 সালের দিকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই টিলাগুলোর খনন কাজ শুরু করেন। ধীরে ধীরে এই টিলাগুলো খুঁড়ে এর নিচ থেকে বের করেন অসংখ্য সব অনবদ্য নির্মাণ শৈলী সমৃদ্ধ স্থাপনা। এর মধ্যে কয়েকটি সংস্কার হলেও বেশিরভাগ স্থাপনাগুলোই সংস্কার হয়নি, পড়েছে অনাদরে, অবহেলায়, অর্ধভগ্ন অবস্থায়। আজকে আমি কথা বলবো এই গায়েরই এক ছেলে, যিনি দীর্ঘদিন ধরে এই মসজিদ কমিটির সাথে ছিলেন। চলুন তার সাথে কথা বলি। আপনার নাম? আমার নাম আব্দুর রহিম। আচ্ছা, আপনার বাড়ি কি এইখানেই নাকি দূরে কোথাও? হ্যাঁ, আমার বাড়ি এই গ্রামে সাতগাছিয়া। ও আচ্ছা আচ্ছা। আপনি এই যে এই মসজিদটা, এটা কত আগে থেকে দেখছেন যে এই অবস্থায় আছে? আমি ছোটবেলা থেকে দেখেছি। এটা 92 সালে সংস্কার হয়েছে। এর আগে আমরা ঢিবি দেখছিলাম এখানে, মাটির উঁচু ঢিবি, কিন্তু ইট ছিল আর কি। আচ্ছা, তো এইটা কি সংস্কার করার পরে এরকম নাকি আগে থেকে এরকম ছিল? না, এটা সংস্কার করার পরে এমন ছিল। আগে উঁচু ঢিবি ছিল, এখানে গাছ গাছালি ছিল, ভয়ঙ্কর জঙ্গল ছিল। আচ্ছা আচ্ছা, বাগান ছিল আশেপাশে? বাগান ছিল, হ্যাঁ। এটা কত সালে এটা সংস্কার হয়েছে? এটা 92 সালে হয়েছে, 1992। এই যে এত সুন্দর একটা মসজিদ, এখানে একটা অনাদরে পড়ে আছে, তো আপনারা কি এইখানে কোনো আর্থিক সহযোগিতা পেয়েছেন সরকারের তরফ থেকে? সরকারের তরফ থেকে 92 সালের দিকে একটু সহযোগিতা পাইছিলাম। তখন এই উদ্দেশ্য ছিল পুরো মসজিদটা সংস্কার করবে, কিন্তু নানাবিধ সমস্যা এটা আমাদের অজানা রয়েছে। সেই কারণে হয়তো এটা পরবর্তীতে সংস্কার হয়নি এবং ভালো লোক কেউ উদ্যোগও নিইনি। আমরা সাধারণত জানি যে এরা স্থানীয় সরকার প্রশাসন কিংবা এমপি এরা বিভিন্নভাবে সহায়তা করে থাকে, তো এই ধরনের কোনো আবেদন করেছেন আপনারা কি? না, আমরা আবেদন তো করি। আমরা আমাদের যারা মসজিদ কমিটি আছে, ইতিপূর্বে ছিল, তারা বেশ কয়েকবার ঢাকায় গিয়েছে। এমনকি একবার ওই সেই একজন মন্ত্রী, যিনি গোড়ার মসজিদে আসছিল, কিন্তু আমাদের এখানে আসার কথা ছিল, আসেনি। তবে এইসব মসজিদ সহ বারোবাজারের অসংখ্য মসজিদের বিষয় বেশ কয়েকবার আমাদের এলাকার লোকজন ওই সে বিশেষ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করছিল, কিন্তু সেখানে ফলপ্রসূ তেমন কিছু আমরা পাইনি। তেমন কিছু ফল পাওনি। তো এই যে এখানে যে চালাটা দেখছি মসজিদের উপরে, যে চালাটা, এই চালাটা কি আপনাদের নিজেদের উদ্যোগে নেওয়া নাকি সরকারিভাবে কোনো? না, সরকারি থেকে কোনো অনুদান আমরা পাইনি। এটা নিজের এখানে যারা মুসল্লি আছে এরা সাধারণত সহযোগিতা করে এটা করছে। আর যারা দূর থেকে আসে, অনেক অতিথিরা আসে, ওরা কিছু সহযোগিতা করে। ওদের তরফ থেকে দেখা যাচ্ছে মসজিদের কিছু কিছু ওই যে ফ্যান দেখছেন কি অন্যান্য সামগ্রী কিছু কিছু সহযোগিতা পাওয়া যায়, কিন্তু সরকারি থেকে তেমন কিছু পাওয়া যায় না। এইখানে যে কত লোক নামাজ পড়তে পারে, কত কেমন আয়োজনের ব্যবস্থা আছে এখানে? এখানে তো 200-250 কি তার বেশিও নামাজ পড়তে পারে একসাথে মুসল্লি। আশেপাশে কি আর কোনো এই এখনকার যে মসজিদ, এটা কি আশেপাশে কোনো মসজিদ আছে আর কাছাকাছি? এখন নতুন যে মসজিদগুলো, এগুলো তাও এত বড় মসজিদ নাই। বৃহত্তম খানজাহান আলীর হাতে নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদটা এটা। এর নাম হচ্ছে আদিনা মসজিদ, অথবা আপনার 35 গম্বুজ মসজিদ বলে। কারণ এখানে দেখেন 48টা পিলার, 48টা পিলারের মাঝে যদি গম্বুজ করা হয় তাহলে 35টা গম্বুজ হবে। আর মাঝখানে একটা পিলার ছিল।
তো এখানে শুক্রবারের কি লোকজন বেশি হয় শুক্রবারে? হ্যাঁ, শুক্রবারে এমন হয় দেখা যাচ্ছে মসজিদ ধরে না, ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, এমন হয়ে যায়। তো ধন্যবাদ রহিম সাহেব আমাদেরকে সময় দেওয়ার জন্য। বন্ধুরা, আমি একটু কথা বলতে চাই যে এই যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মসজিদ, তিনি বলে আসছেন যে দীর্ঘদিন ধরে এটা অনাদরে অবহেলায় পড়ে আছে। তো এটা যদি সংস্কার করা যায় বা সংরক্ষণ করা যায় সুন্দরভাবে, এই এলাকায় আমি জানি যে ইতিহাস থেকে পড়ে জেনেছি যে এলাকায় অনেকগুলো মসজিদ আছে কিংবা মাজার আছে, এগুলো যদি সংস্কার করা যায় বা সংরক্ষণ করা যায় সুন্দরভাবে, তাহলে কিন্তু এই এলাকাটা একটা পর্যটকদের জন্য সুন্দর স্থান হতে পারে। দেশি কিংবা বিদেশি লোকজনের ভিড় এখানে হতে পারে এই এলাকার লোকজনের জন্য একটা আয়ের উৎস, শুধুমাত্র দেখার জন্য নয়। তো আমি তার মাধ্যম দিয়ে কিংবা এই আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সরকারের কাছে এই আবেদনটা করব, তাদের সুদৃষ্টি যেন এই মসজিদের উপরে পড়ে। শুধু এই মসজিদ নয়, এই এলাকায় যে মসজিদগুলো আছে সব এইগুলোর উপরে পড়ে, তারা সংরক্ষণ করেন এবং এই অঞ্চলটা হয়ে ওঠে যেন একটা সেই পূর্বেকার সেই সমৃদ্ধশালী এলাকার মতন। তো বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো এরকম পুরাতন স্থাপনা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।